বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নির্মিত হবে পদ্মা ব্যারেজ। বুধবার রাজধানীর সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় ৫টি নদীকে পুনর্জীবিত করা। তিনি আরও বলেন, সব দিক বিবেচনায় এই প্রকল্পটিকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড প্রকল্প। এটা ছিল আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি, ইস্তেহারের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে গিয়ে জনগণের সামনে এই কমিটমেন্ট করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্যই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। মন্ত্রী আরও জানান, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র খরা দেখা দেয়। পদ্মার সঙ্গে সংযুক্ত নদীগুলো শুকিয়ে যায়, বাড়ে লবণাক্ততা। আবার বর্ষায় অনেক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই ব্যারেজ নির্মাণ শেষ হলে দেশের ২৪টি জেলার পানি সংকট নিরসন হবে। উপকৃত হবে প্রায় ৭ কোটি মানুষ। আগামী অর্থবছরেই শুরু হবে প্রকল্পের প্রথম ধাপের কাজ। আর ২০৩৩ সালের মধ্যে নির্মাণ শেষ হওয়ার পর সেখানে গড়ে তোলা হবে ৩টি জলবিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর। পদ্মা ব্যারেজ শুধু একটি অবকাঠামো নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নতুন সম্ভাবনার দ্বার। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।